দিদি এদিকে আসো তোলাবাজি এবং বাপাদিত্য দাশগুপ্ত। দিদি কি বলবেন? ডবল ইঞ্জিন সরকার এবং চোর চোর স্লোগান আবার সেই আমাদের বিশেষ কিছু বলার নেই। আপনাদের জানতে হবে বা বুঝতে হবে, আমরা সবাই জানি যে এত বড় বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলার মানুষ আমাদের কেন এনেছে নতুন সরকারকে। তারা এনেছে এই কারণে যে আগের সরকার যে অত্যাচার, যে চুরি, যে লুট, যে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি চালিয়েছে, তারা অন্য সরকার এটা করুক সেটা চায় না। সেই কারণেই নতুন সরকার এসেছে। সুতরাং বাংলার মানুষ যা চাইবে তাই হবে। আজকে যারা যারা ভেবেছিল তারা ইন্ডিসপেন্সিবল, তাদের কোনো দিন সরানো যাবে না। চুরি করে যাবে, লুট করে যাবে, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদের হাত তাদের মাথার উপর আছে। আজকে মানুষ দেখিয়ে দিল যে মানুষ শেষ কথা বলবে। দিদি, মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অবশ্যই দেখতে হবে, কারণ আমি বরাবর বলে এসেছি, বিধানসভার মধ্যেও যখন বিরোধী দলে ছিলাম তখনও বলে এসেছি যে আজকে প্রায় 5,713 কোটি টাকার যে অনুদান দেওয়া হচ্ছে মাদ্রাসাতে, সেখানে কতগুলো ছেলেমেয়ে তার সাহায্য পাচ্ছে, তার হেল্প পাচ্ছে। কতগুলো ছেলেমেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস, সায়েন্টিস্ট, এগুলো হচ্ছে, এটা দেখা দরকার। টাকাগুলো কোথায় যাচ্ছে, মাদ্রাসাতে মডার্ন এডুকেশন দেওয়া হচ্ছে কিনা। কারণ আমরা চাই বাংলায় নতুন সরকার যে উন্নয়নের যে রাস্তা আমরা নিয়েছি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও তারা যোগ দিক, একসাথে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব। তৃণমূলের ভোট ব্যাংক যে সংখ্যালঘু ভোট ব্যাংক, তা ভাঙন ধরেছে। আপনাদের কি সুবিধা হচ্ছে? সুবিধে অসুবিধার বিষয় নয়। কোনো মানুষ, কোনো জাতি, কোনো সম্প্রদায়, ধর্মের ভিত্তিতে, কোনো মানে রিলিজিয়ন বেসিসে কোনো সম্প্রদায় যদি কিছু না পায় সরকারের থেকে, দিনের পর দিন তাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয়, ইট ইজ ভেরি ন্যাচারাল যে তারা সেই দল থেকে সরে যাবে। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা হিন্দু মহিলা যা চায়, একটা মুসলমান মহিলাও তাই চায়, একটা শিখ মহিলা বা খ্রিশ্চান মহিলাও তাই চায়, একটা শিখ ছেলে বা মুসলিম ছেলে বা হিন্দু ছেলে বা পার্সি ছেলে, জৈন ছেলে তাই চায়। মাথার ওপর ছাদ, দুমুঠো খেতে পাবো, জল পাবো, ফিল্টার্ড ওয়াটার, পিওর ওয়াটার, রাস্তাঘাট, লজিস্টিক, চাকরি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটা 15 বছর মমতা ব্যানার্জি দিতে পারেননি। দেখতে পেলেন তো গতকাল মাননীয় রেলমন্ত্রী এসে এখানে নর্থ বেঙ্গল থেকে বুলেট ট্রেন শুরু হবে। যা যা রুকে রয়েছে এত বছর ধরে যা করতে দেননি, শুধু রাজনীতি করার জন্য। অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে চিংড়ি ঘাটার যে এইটুকুনি কাজ বাকি ছিল মেট্রোর, রাজনীতি করবেন না, মানুষের উন্নয়নের কাজটাকে বাধা দেবেন না, এটা অনারেবল সুপ্রিম কোর্টের অবজারভেশন। এবং সেখানে তারা বলেছিল মমতা ব্যানার্জির সরকার উৎসব আছে তাই তারা করতে পারছে না। অনারেবল সুপ্রিম কোর্ট সেখানেও বলেছে যে উৎসবটা বড় নয়, আজকে সমস্ত সাধারণ মানুষের বেনিফিট আমাদের আগে দেখতে হবে। আজ আমাদের সরকার 1 মাসও হলো আসেনি, কিন্তু আজকে চিংড়িঘাটার যে মেট্রোর কাজ রুকেছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, কম সময়ে কমপ্লিট হয়েছে প্রত্যেকটা জিনিস। আজকে বিএসএফকে জমি দেওয়া হয়নি, শুধু বাংলার লোকের সুরক্ষা নয়, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। সেই কাজটি ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে চালু করে দিয়েছে। সুতরাং প্রত্যেকটা জিনিস ডবল ইঞ্জিনের সরকারি দ্রুত গতিতে এগোবে। মুখ্যমন্ত্রী বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, আগামীকাল যাওয়ার কথা, কি বলবেন? আমাদের এটা খুব একটা গুরুত্বর বিষয় নয়। তৃণমূল থাকলেও না তৃণমূল 10 টুকরো হলো না 2 টুকরো হলো, যে পার্টির কোনো নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই, সেই পার্টি কোনোদিন থাকতে পারে না। কিন্তু এত তাড়াতাড়ি তৃণমূল টুকরে টুকরে গ্যাং হয়ে যাবে এটা জানা ছিল না। দিদি, তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক